नमस्कार बंधुरा एमएस कुकिंगे सबाइके स्वागत। आज के जे रान्नाटा करब कारोरই अजाना नय, छोटोबेला थेके এই রান্নাটা খেয়েই বড় হয়েছি। আজকের রান্নাটা হলো সিদ্ধ ভাত রেসিপি। যারা নতুন রান্না শিখছে তাদের কাছে ঝটপট তারাও বানিয়ে নিতে পারবে। ফেনা ভাত আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি। এইভাবে একদিন ফেনা ভাত বানিয়ে দেখুন, খেতেও সুস্বাদু হয় আর খুবই হেলদি একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো আমি এখানে বাড়িতে যত রকম সবজি ছিল সব কটাই কেটে নিয়েছি। আপনারা বাড়িতে যার যেমন সবজি থাকবে তেমনভাবেই কেটে নেবেন। এবার যতটা চাল নেব তার থেকে বেশি আমি ডাল নেব। জল দিয়ে ভালো করে চালগুলোকে ধুয়ে নেব। চালগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি। জলটা যখন গরম হবে বা ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজি। আলু নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, আর পেঁপেও নিয়েছি, বিনসও নিয়েছি, ঝিঙেও নিয়েছি। তো আপনাদের বাড়িতে যেমন সবজি থাকবে সবই দিতে পারেন। নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে যখন ফুটতে শুরু করবে সবজিগুলো দিয়ে দেব চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ফেনা ভাত বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এবার আমি টমেটোর কুচিগুলোও দিয়ে দিচ্ছি। খুবই হেলদি একটা রেসিপি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তেল মশলা কমে খুবই অসাধারণ একটা রান্না। অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো দিলে একটু সেন্ট হয়। তো মোটামুটি ভাতটা হয়ে এসেছে। আমি একটা চামচ দিয়ে নেড়ে রেখে দেব। এটা আমি আতপ চালের ফেনা ভাতে বানিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগে কিন্তু খুবই সুন্দর লাগে, সিদ্ধ চালেও বানাতে পারেন। গোবিন্দভোগে ফেনা ভাতটা বেশি সুন্দর হয়। তো ফুটতে শুরু করেছে। এই ফেনা ভাতে গরম গরম ঘি দিয়ে আর পারলে একটা ডিম সিদ্ধ করে নিলে দারুণ লাগে। একদম বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে এরকমভাবে ফেনা ভাতে দেখবেন, আর কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে ফেনা ভাতে। নতুন যারা বন্ধু দেখছেন ভিডিওটা তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে। আর পুরনো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। আর আপনাদের এই একটা কমেন্টে আমার ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ বাড়ে। তো ফেনা ভাতে রেডি হয়ে গেছে। আমি কিছুক্ষণ স্টিমে রেখে দিয়েছিলাম। একেবারে রেডি। আমি এবার সার্ভ করে দেখাবো আপনাদেরকে। খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারা ট্রাই করুন আর কমেন্টস করে জানান যে কেমন হয়েছে রান্নাটি। তো আমি একেবারে বেড়ে নিয়েছি আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। দারুণ খেতে লাগে। আর একটা হাফ বয়েল ডিমও করে নিয়েছি, অসাধারণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।